হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, নাও ওয়েলকাম अगेन ইন বিপি এক্সপেরিমেন্ট। আর আজকে ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা বড় পাত্রে যদি কোনো জল থাকে বা হচ্ছে কোনো তরল থাকে, সেটা যত বড় হোক না কেন, সেটা থেকে সেই তরলটাকে তুমি কোনো রকম ঢালা ছাড়া বা কোনো রকম ভাবে কাপ করা ছাড়া কিভাবে আরেকটা ছোট পাত্রে বা যে কোনো পাত্রে তুমি হচ্ছে নিয়ে যাবে। ঠিক আছে, তো চলো করে দেখা যাক। তো ফ্রেন্ডস দেখো, আমাদের পুরো এক্সপেরিমেন্টটা করার জন্য বেসিক্যালি যে যে জিনিসগুলো হেল্প নিতে হবে আমাদের, সেটা হচ্ছে একটা সিরিঞ্জ লাগবে। এটা আমরা নিয়েছি, এটা তোমরা চাইলে অন্য যে কোনো কিছু নিতে পারো, সিরিঞ্জ যে নিতে হবে তার কোনো মানে নেই। এবং তারপরে একটা বড় বিকার নিয়েছি, তার সাথে একটা ছোট বিকার নিয়েছি যেটাতে আমাদের হচ্ছে বেসিক্যালি ওয়াটার বা এখানে আমরা জল নিয়েছি, সেই জলটাকে পাস করতে হবে। আর যেটা থ্রুতে পাস করবো সেটা হচ্ছে একটা নল, এবং সেই নলটা হচ্ছে তোমরা যে কোনো নল নিতে পারো। এবং পাত্র দুটো হচ্ছে বড় একটা এবং একটা ছোট নেবো, তাহলে ইজিলি বোঝা যাবে। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই পাত্রটা আমি বড় নিয়েছি, এমন নয় যে তোমাকে বড় পাত্রই হতে হবে, দুটো সেম সাইজের পাত্র হলেও কিন্তু এটা হবে। সেক্ষেত্রে হচ্ছে একটা খালি থাকতে হবে আর একটা ভর্তি থাকতে হবে। ঠিক আছে, তো নাও ফার্স্টে আমরা এক কাজ করি, আমাদের এই জলটাকে আমরা একটু কালারিং করি। নাও এবার আমরা এক কাজ করি, বেসিক্যালি এই যে আমরা নলটা নিয়েছি, এই নলের মধ্যে আমাদের এই যে তরলটা আছে সেটাকে ভরতে হবে। ঠিক আছে, এটা আমরা সিরিঞ্জের সাহায্যে করছি কারণ এটা ইজিলি হয়ে যাবে। এবার এই দুটো প্রান্তকে তোমাকে চেপে নিতে হবে। একটা প্রান্ত সবসময় চেপে রাখতে হবে, যেটা আমি খালিটায় নিয়ে যাবো, আরেকটা প্রান্ত এটার মধ্যে রাখবো যেটা থেকে বেসিক্যালি তরল আসে। ঠিক আছে, তো বেসিক্যালি এর মধ্যে তরলে ডুবিয়ে আমি এই প্রান্তটা ছেড়ে দিতে পারি, কোনো প্রবলেম নেই। বেসিক্যালি এখানে যাতে বায়ু না প্রবেশ করে সেইটুখানি তোমাদের খেয়াল রাখতে হবে। একটু আধটু প্রবেশ করলে কোনো অসুবিধা নেই, বাট বেশি যেন প্রবেশ করতে না পারে। এবার দেখো কত ইজিলি এখান থেকে এখানে তরল ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিন্তু এটাই ভর্তি হয়ে গেছে। তো এখানে আমরা হচ্ছে আর যেহেতু আমাদের দরকার নেই, তো আমরা এবার এটা সরিয়ে দেবো। ঠিক আছে, তাইলে আবার যদি আমাদের করতে হয় তাহলে আবার আমরা পাইপটা তুলবো, যেহেতু এর মধ্যে বায়ু প্রবেশ করে গেছে। আবার সিরিঞ্জের সাহায্যে এর মধ্যে হচ্ছে জল দিয়ে দুটোর মধ্যে ভর্তি করবো, এবং তারপরে আবার সেই আগের মতোই প্রসেসে এর মধ্যে একটা ডুবিয়ে দেবো, আরেকটা পাত্রে রেখে দেবো। ঠিক আছে, দিলেই কিন্তু ওয়াটার ট্রান্সফার হতে শুরু করে দেবে। ওকে, তো স্টুডেন্ট এই যে পুরো ঘটনাটা তোমরা দেখলে, বেসিক্যালি এটা কেন কাজ করছে, তো এর পিছনেও কিন্তু সায়েন্স আছে। তো এখানে দেখো, যে পাত্রে তরলটা রাখা ছিল আর যে পাত্রে তরল নেই, তরল যেটা আছে তার উপর কিন্তু বায়ুর একটা চাপ কাজ করছে। এবার দেখো, এই যে নলটা আমরা ব্যবহার করেছি, এই নলের মধ্যে এই তরলটা যখন প্রবেশ করাবো, করিয়ে এর মধ্যে একটা প্রান্ত ডুবিয়ে দিচ্ছি, তখন কি এখান থেকে আর বায়ুর চাপ হচ্ছে আসছে না। এখান থেকে কিন্তু বেসিক্যালি হচ্ছে বায়ু এই যে তরলের উপরে চাপ দিচ্ছিল, সেই চাপের জন্য এই নলের ভিতর থেকে আসার চেষ্টা করবে। কারণ কি, এপারে আরেকটা প্রান্ত যখনই আমরা ওপেন করে দিচ্ছি, এবং এই স্তরের মানে এখানে যে ওয়াটার লেভেল আছে তার থেকে নিচের দিকে এখানে হচ্ছে ওপেন করতে হবে, কারণ এর থেকে উপরে ওপেন করলে এটা হবে না, কাজ করবে না। তো এখানে নিচের দিকে ওপেন করবো, তার ফলে কি হবে, এখানে যে বায়ুর চাপ তার তুলনায় এখানে বায়ুর চাপ অনেক হচ্ছে কম। তাহলে এদিকে বেশি বায়ুর চাপ থাকার কারণেই কিন্তু এখান থেকে তরল এইদিকে হচ্ছে পাস করবে। আর যখনই দুটো লেভেল সমান হয়ে যাবে, তখন কিন্তু এটা পাস করা বন্ধ করে দেবে। তো স্টুডেন্ট এই ছিল এর পিছনে সায়েন্স। আশা করি এটা বুঝতে পেরেছো। তুই পুরোটাই যার উপর বেস করে কাজ করছে সেটাকে বলা হয় সাইফন ক্রিয়া। ওকে।